আসসালামু আলাইকুম। আমাদের কৃষিভিত্তিক চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। কৃষিতেই সমৃদ্ধি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ক্যাকটাস চাষের এমন কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কৌশল যা অনেকেই জানেন না। সঠিকভাবে যত্ন নিলে একটি ছোট ক্যাকটাসও অনেক বছর বেঁচে থাকে এবং নতুন নতুন চারা দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ক্যাকটাসের পরিচিতি যদি বলি, ক্যাকটাস হচ্ছে মরুভূমির উদ্ভিদ, তবে বর্তমানে ছাদ বাগানে, বারান্দায় বা ঘরের সৌন্দর্য বাড়াতে এটি খুবই জনপ্রিয়। কম পানি, কম যত্ন এবং দীর্ঘদিন বেঁচে থাকার ক্ষমতার কারণে এটি অনেকেই পছন্দ করেন এবং বিভিন্ন আকৃতি ও রঙের ক্যাকটাস কিন্তু পাওয়া যায়। এটি ঘরের সৌন্দর্য বাড়ায়। চাষের নিয়ম যদি বলি, ক্যাকটাস চাষের প্রথম শর্ত হলো ভালো আপনার ড্রেনেজযুক্ত মাটি থাকতে হবে। বাগানে মাটি, মোটা বালি এবং ইটের গুঁড়া এইগুলো মিশিয়ে টব প্রস্তুত করতে হবে, তাহলেই আপনি ভালো এই চারা পাবেন। টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার একটা ছিদ্র থাকতে হবে, কারণ টবের পানি জমে থাকলে শিকড় দ্রুত পচে যেতে পারে। আর যদি ঘরে আপনি সৌন্দর্য বর্ধনের জন্য এরকম টবে রাখেন, তাহলে অল্প পানি দিবেন, পানি যাতে না জমে। আর ক্যাকটাস প্রতিদিন পানি চায় না, গরমকালে মাটি পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিবেন। আর শীতকালে আরও কম পানি দিলেই যথেষ্ট, অতিরিক্ত পানি দিলেই ক্যাকটাস নষ্ট হয়ে যায়, পচে যায়। এছাড়া প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা রোদ পেলে ক্যাকটাস সুন্দরভাবে বাড়তে থাকে, তবে হঠাৎ করে তীব্র রোদে না রাখাই ভালো। অল্প অল্প করে রোদে রাখার অভ্যাস করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যাকটাস গাছের চারপাশে অনেক ছোট ছোট চারা বের হয়েছে। এগুলো অফসেট বা বেবি ক্যাকটাস বলা হয়। চারা কিছুটা বড় হলে সাবধানে আলাদা করে 2-3 দিন শুকিয়ে নিচে নতুন টব তৈরি করে আপনি আবার এই একটি ক্যাকটাস থেকে, একটি চারা থেকে আবার এরকম বড় ক্যাকটাসের রূপ নিতে পারে। বছরে 1 থেকে 2 বার অল্প পরিমাণের জৈব সার বা ক্যাকটাসের জন্য উপযোগী সার ব্যবহার করলেই গাছের যত্ন এবং স্বাস্থ্য ভালো পাওয়া যায়। যদি গাছে কালো দাগ, পচন বা পোকামাকড় দেখা যায়, তাহলে আক্রান্ত অংশ দ্রুত সরিয়ে ফেলবেন এবং প্রয়োজনে উপযুক্ত ছত্রাকনাশক, কীটনাশক ব্যবহার করবেন। আর সবশেষ যদি বলি, অল্প যত্নে সুন্দর এবং দীর্ঘদিন টিকে থাকার একটি শৌখিন গাছ হলো এই ক্যাকটাস। সঠিক মাটি, পরিমিত পানি এবং পর্যাপ্ত রোদ যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার ক্যাকটাস সুস্থ থাকবে, সবল থাকবে, নতুন চারা গজাবে। আমি 50 টাকা দিয়ে নার্সারি থেকে শুধু এই যে দেখতে পাচ্ছেন একটাই বড় সাইজের, মোটামুটি বড় সাইজের একটি ক্যাকটাস এনেছিলাম। সেইটা থেকে এই দীর্ঘ 4 বছরে এত পরিমাণের ক্যাকটাস হয়েছে যে আমি ছাদ ভরে ফেলছি, অনেককে গিফটও দিয়েছি। আমার এরকম অসংখ্য টবে, অসংখ্য জায়গায় এরকম ক্যাকটাস রয়েছে। একটি লাগালে তার চারিপাশ থেকে এরকম গজায়। যাই হোক বন্ধুরা, ছাদ কৃষিতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কৃষি, ছাদ বাগান ও ফুল ফলের চাষের এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।